কাঁচা আম শেষ হওয়ার আগে এভাবে একবার আমসত্ত্ব বানিয়ে না খেলে আফসোস করতে হবে সারা বছর। আমি তোমাদেরকে দেখাবো কিভাবে রোদে শুকানো ছাড়াই তোমরা এত পারফেক্ট একটা আমসত্ত্ব বানিয়ে ফেলতে পারো। আর তোমরা চাইলে কিন্তু এটা সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারো। তাহলে চলো বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথমে আমি আমগুলো ছিলে ছোট ছোট কিউব করে কেটে নেব। তারপর একটা কড়াইতে পানি দিয়ে দিলাম, এরপর আমি আমগুলো দিয়ে দিব, তারপর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। এরপর ঢেকে দিয়ে আমগুলো সিদ্ধ করে নিতে হবে। 5 থেকে 6 মিনিট সময় লাগবে আমগুলো সিদ্ধ হতে। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমরা এই আমগুলো পানির সাথে মিক্স করে নেওয়ার ট্রাই করব, মানে ম্যাশ করার ট্রাই করব। ভালো মতো ম্যাশ করা হয়ে গেলে এখন আমরা এই আমগুলো চুলা থেকে নামিয়ে ফেলবো এবং একটি ছাঁকনির সাহায্যে আমরা ভালো মতো ছেঁকে নিব, যাতে আমরা একটা স্মুথ পেস্ট পাই। আর উপরের যে অংশগুলো আছে সেগুলো যাতে আমরা সেপারেট করতে পারি। এগুলো করা হয়ে গেলে একটা কড়াইতে চিনি নিয়ে নেব, এটাকে আমরা ভালো মতো ক্যারামেল করে নেব। অ্যান্ড অবশ্যই পুড়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু তিতা লাগবে। সুন্দর একটা কালার আসা অবধি ওয়েট করব। কালার আসার পরে আমরা এখন আমের পেস্টটা দিয়ে দিব। অ্যান্ড এ পর্যায়ে কিন্তু ক্যারামেল একটু শক্ত হয়ে যেতে পারে, বাট ভয় পাওয়ার কিছু নাই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দেওয়ার পর দেখো কালারটা কীভাবে চেঞ্জ হয়ে গেল। এরপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে পাঁচফোড়নের গুঁড়ো। এরপরে আমি এখন যেই বাটিতে আমসত্ত্ব বানাবো সেখানে একটু হালকা পরিমাণ সরষের তেল জাস্ট ব্রাশ করে নেব। আর এখন দেখো কি পরিমাণ ঘন হতে হবে। ঘন দিলে কিন্তু তাড়াতাড়ি শুকাবে, আর যদি পাতলা হয় তাহলে শুকাতে খুবই সময় লাগবে। অ্যান্ড অনেক পর্যায়ে কিন্তু শুকায় না, সো ভালো মতো ঘন করে কিন্তু তোমরা নামাবা। তো আমার এখন আমি প্লেটে এগুলা ঢেলে নেব, তারপর আমি ছড়িয়ে দিব। এরপরে আমার যেহেতু বাসার জানালা দিয়ে রোদ আসে, তাই আমি এখানে রোদে দিয়েছি, তোমরা রোদ না দিলেও হবে। 3 দিন পর আমার আমসত্ত্ব কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। যদিও আমি মাত্র 1 দিন রোদে দিতে পারছি, বাকি 2 দিন কিন্তু খুবই ঝড় তুফান ছিল। সো রোদে না দিলেও হবে, জাস্ট ফ্যানের কাছে বা চুলার নিচে রেখে দিলেই হবে। তো 3 দিন পরে আমার আমসত্ত্বগুলো একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি এগুলা কেটে এখন দেখো উঠিয়ে দেখাচ্ছি কত পারফেক্টলি উঠে যাচ্ছে। অ্যান্ড দেখো কত পারফেক্ট হয়েছে, আর খেতে কিন্তু খুবই ইয়াম্মি ছিল। আর এটা বানানো কিন্তু খুবই সহজ। তোমরা যারা এখন আমসত্ত্ব বানানো অবশ্যই এটা ট্রাই করো। আমি কিন্তু এটা প্রথমবারের মতো বানিয়েছি, অ্যান্ড প্রথমবারই মাশাআল্লাহ খুবই পারফেক্ট হয়েছে। আমি খুবই খুশি, আর টেস্টও মাশাআল্লাহ খুবই ভালো ছিল।